আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। হে সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা শুনবে, এরপরে আমার কথা অনুযায়ী আমল করবে, এরপরে আমার কথা আরেকজনের কাছে পৌঁছে দেবে। সালাফরা বলতেন, এই হাদিস যারা পড়বে, এই হাদিস যারা শুনবে, তাদের উপরে তিনটা দায়িত্ব বর্তায়। জরুরি তারা এই তিনটা দায়িত্বের অধিকারী হয়ে যায়, তাদেরকে এই তিনটা দায়িত্ব দেওয়া হয়। কেন? 1 নম্বর, এই হাদিসটা মনোযোগ দিয়ে শোনা। 2 নম্বর, এই হাদিসের উপরে আমল করা। 3 নম্বর, এই হাদিসটা আরেকজনের কাছে পৌঁছিয়ে দেওয়া। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বললেন, কে আছে আমার এই কথা শুনবে, এরপরে আমার কথা অনুযায়ী আমল করবে, এরপরে আমার কথাটাকে আরেকজনের কাছে পৌঁছে দেবে। আবু হুরায়রা বললেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাকাদা বিয়াদি ফাদ্দা খামসান। আবু হুরায়রা বললেন, আমি আছি তো হে আল্লাহর নবী, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব। আমি আবু হুরায়রা আছি তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাত ধরলেন, হাত ধরে 5টা কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি 5টা কাজ করতে পারো, আল্লাহ তোমাকে নগদ 5টা পুরস্কার দিবে। কয়টা কাজ? 5টা কাজ। 5টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাকে 5টা পুরস্কার দেবে। 1, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তোমরা কি আল্লাহর ওলি হতে চাও? তোমরা কি আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও? তোমরা কি আল্লাহর বন্ধু হতে চাও? আল্লাহর প্রিয় ব্যক্তি হতে চাও? আচ্ছা, আপনারা বলেন, চান না? চান না? আল্লাহর ওলি হতে চান না? এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলেন, তোমরা কি আল্লাহর ওলি হতে চাও? তোমরা কি আল্লাহর বন্ধু হতে চাও? তোমরা কি আল্লাহর ইবাদত গুজার বান্দা হতে চাও? তোমরা কি আল্লাহর প্রিয় হতে চাও? তো সাহাবীরা হ্যাঁ বলবে না না বলবে? হ্যাঁ বলেছিলেন। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আল্লাহ যা হারাম করেছেন এই সব হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। মানে হারাম ত্যাগ করলে আল্লাহর ওলি। অনেকে বলে যে পীরের দরবারে যেতে হবে, অনেক ওজিফা জিকির আজকার পাঠ করে 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 আল্লাহর ওলির দরজায় পৌঁছাতে হবে। একের পর এক ধাপ পার করে করে অনেক কিছু পার করার পরে আল্লাহর ওলি হওয়া যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইগুলোকে নাকচ করে দিয়ে বললেন, না, আল্লাহর ওলি হওয়ার জন্য একটাই শর্ত, সেটা হলো যত হারাম আছে সব হারাম ত্যাগ করো, বিনিময়ে আল্লাহর ওলি হয়ে যাবে। সুদ খাওয়া হারাম, তাহলে খেও না। ঘুষ খাওয়া হারাম, তাহলে খেও না। মিথ্যা বলা হারাম, তাহলে বলো না। গীবত করা হারাম, তাহলে করো না। সালাত ত্যাগ করা হারাম, সালাত ত্যাগ করো না। যাকাত না দেওয়া হারাম, তাহলে যাকাত দিও। হজ না করা হারাম, তাহলে হজ করিও। তার মানে যা হারাম তুমি তাই ত্যাগ করো, বিনিময়ে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। অর্ধ বিমা কসমুল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2, তুমি কি ধনী হতে চাও? যে আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিক, এটা কি তুমি চাও? তাহলে শোনো, আল্লাহ তোমার তাকদিরে যা রেখেছেন তুমি তার উপরে খুশি থাকো, তার উপরে সন্তুষ্ট থাকো, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবে। তার মানে তাকদিরের উপরে খুশি থাকা, তাকদিরের উপরে সন্তুষ্ট থাকা। আচ্ছা, আপনারা কি মনে করেন, একটা লোক 1000 কোটি টাকার মালিক, কিন্তু তার কোনো শান্তি নাই, তার কোনো সুখ নাই, তার সুন্দর ঘুম নাই, ইচ্ছা মতো খেতে পারে না, অনেক কিছু বাধা নিষেধ, এই লোকটা বেশি ধনী নাকি যার 1000 টাকা দিন ইনকাম করে, সুন্দর ঘুম হয়, রোগ বালাই নেই, অনেক খাবার খায়, অনেক কিছু খেতে পারে, তার কোনো রকমের অসুবিধা নাই, এই লোকটা ধনী? এই লোকটা ধনী কেন? যার 1000 টাকা আছে, শান্তিতে আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য বর্ণনায় ব্যাখ্যা করে দিয়ে বোঝালেন যে এই ধনীর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের অন্তরে শান্তি দান করবেন এবং তোমাদেরকে যা দেবেন তার উপরেই তোমাদের হৃদয়কে সন্তুষ্ট করে দিবেন। তার মানে আল্লাহ তাআলা তোমাকে ধনী বানিয়ে দিবেন। কিসের উপরে খুশি থাকলে? তাকদীরের উপরে। তাকদীরে যা ঘটুক, এটা তাকদীরে ছিল।
এটা কি আর করার, আমার কপালে ছিল। মেনে নেওয়া, তাকদীরের উপরে সন্তুষ্ট হওয়া, খুশি হয়ে যাওয়া, বিনিময়ে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দিবেন। ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। কোন বর্ণনায় এসেছে ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। তুমি কি চাও যে আল্লাহ আমাকে সত্যিকার মুমিন বানিয়ে দিক? আচ্ছা, আপনারা কি চান আল্লাহ মুমিন বানিয়ে দিক? এটা নগদ পুরস্কার। আপনি যদি এই কাজ করেন আল্লাহ আপনাকে নগদ পুরস্কার দেবেন। কি তুমি কি চাও আল্লাহ তোমাকে মুমিন বানিয়ে দিক, ইমানদার বানিয়ে দিক? এটা কি চাও? চাইতো তাহলে শোনো, তোমার প্রতিবেশী যে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাসারা হোক, মুশরিক হোক, যেই হোক, তার সাথে ভালো আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, উত্তম আচরণ করবে তোমার প্রতিবেশীর সাথে, বিনিময়ে আল্লাহ তোমাকে মুমিন বানিয়ে দিবেন। এজন্য যার হাত থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত, বুঝতে হবে এই লোকটা কল্যাণের উপরে নাই, এই লোকটা পরিপূর্ণ ইমানদার নয়, তার ভিতরে পরিপূর্ণ ইমান নাই, যার দ্বারা প্রতিবেশী নিরাপদ নয়। এই জন্য আমাদের ইমানদার হতে হলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, সে যেই হোক। আপনি কঠোরতা দেখাবেন যুদ্ধের ময়দানে, এখন প্রতিবেশীর সাথে তো যুদ্ধ করছেন না, যখন যুদ্ধ করবেন তখন কঠোরতা দেখাবেন, তখন কৌশল করবেন, তখন ধোঁকা দেবেন। কেন? যুদ্ধের ময়দানে ধোঁকা দেওয়া জায়েজ, কারণ যুদ্ধটাই তো ধোঁকা। আপনি ধোঁকা না দিয়ে দিয়ে কৌশল না দেখায় যদি যুদ্ধ না করেন, আপনাকে মেরে ফেলবে, আপনি নিহত হয়ে যাবেন। এই জন্য আপনি বেশি শত্রুকে হত্যা করতে পারবেন না, যুদ্ধের ময়দানে আপনি কঠোরতা দেখাবেন। কিন্তু এছাড়া পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আপনি প্রত্যেকটা মানুষের সাথে, সে যেই হোক, তার সাথে সুন্দর আচরণ করবেন। তার সাথে যদি কোরআন এবং সুন্নাহ আপনাদের সম্পর্ক বজায় রাখতে বলে রাখবেন, যদি বজায় রাখতে না বলে তাহলে বজায় রাখবেন না, কিন্তু আচরণ তাদের সাথে সুন্দর হতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি সত্যিকারের মুমিন হতে চাও? তাহলে তোমার প্রতিবেশী যারা, তাদের সাথে সুন্দর আচরণ করো, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে সত্যিকারের মুমিন বানিয়ে দিবে। ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও যে আল্লাহ তাআলা আমাকে সত্যিকারের মুসলিম বানিয়ে দিক, প্রকৃত মুসলিম বানিয়ে দিক, ভালো মানের মুসলিম বানিয়ে দিক? এটা কি চাও? তাহলে শোনো, নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে, বিনিময়ে তুমি সত্যিকারের মুসলিম হয়ে যাবে। নিজের জন্য পছন্দ আমার কেউ গীবত না করুক, তাহলে তুমিও কারো গীবত করো না। নিজের জন্য পছন্দ আমার কেউ ক্ষতি না করুক, তাহলে তুমিও কারো ক্ষতি করো না। নিজের জন্য পছন্দ আমার সাথে মিথ্যা না বলুক, আমাকে ধোঁকা না দিক, তাহলে তুমিও কারোর সাথে মিথ্যা বলো না, কাউকে ধোঁকা দিও না। নিজের জন্য পছন্দ এই জিনিসটা আমার প্রয়োজন, অপরের জন্য তুমি ওটা পছন্দ করো। মানে নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে। সালাফরা এখানে দুইটা উদাহরণ দিয়েছেন, একবারে সংক্ষিপ্ত। তারা বলেছেন যে তুচ্ছ দুইটা উদাহরণ। মনে করো একটা হলো মুদ্রা, যেমন ভালোভাবে বোঝাই, যেমন মনে করেন যে আমার কাছে আমার মানিব্যাগের ভিতরে 100 টাকার দুইটা নোট আছে, একটা হলো চকচকে, আরেকটা হলো মানে চকচকে না, ময়লাযুক্ত, একদম পুরাতন হয়ে গেছে। এখন রিক্সাওয়ালা থেকে রিক্সায় উঠে নামার সময় রিক্সাওয়ালাকে আমি 100 টাকার দুইটা নোট একটা দেওয়ার ক্ষেত্রে দেখলাম যে নতুনটা ভালো হইতো, এটা তাহলে আমার কাছে রাখি আর পুরানটা তাকে দিয়ে দেই। সালাফরা বলছে না, এটা হবে না, তোমার জন্য নতুনটা তুমি পছন্দ করেছো, অতএব ওই রিক্সাওয়ালার জন্য তুমি নতুনটাই পছন্দ করবে। তোমার কাছে যদি পুরাতন নোট ছাড়া না থাকে তাহলে তুমি তা দিবে, কিন্তু তোমার কাছে যদি ভালো কিছু থাকে তাহলে তুমি কাউকে দেওয়ার ক্ষেত্রে ভালোটাই দেবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দেওয়ার ক্ষেত্রে কখনোই নিম্নমানেরটা দিতেন না, সবচেয়ে উঁচু মানের যেটা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকজনকে হাদিয়া দিতেন, আরেকজনকে দান করতেন। এই জন্য তুমি সবসময় এটা করবে। কেনাকাটার ক্ষেত্রে, কাউকে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে, কাপড় চোপড়ের ক্ষেত্রে, যেমন মনে করেন দুইটা কাপড় কিনলাম, যে আমার ছেলের জন্য একটা জামা কিনলাম 1000 টাকা দিয়ে, আর ভাতিজা সে আবার কে, দূরেরই তো আমার ভাইয়ের ছেলে, তার জন্য জামা কিনলাম 500 টাকার। সালাফরা বলছেন না, এটা হবে না।
তোমার ছেলের জন্য যদি 1000 টাকারটা কেন, তাহলে তোমার ভাতিজার জন্য 1200 টাকার কিনবে। কেন? উত্তমটা দিবে। আর যদি না পারো, ছেলের জন্য 1000 টাকার কিনলে ভাতিজার জন্য 1000 টাকা কিনবে। যদি সামর্থ্য না থাকে, তাহলে ছেলেরটাও কমাবে, ভাতিজারটাও কমাবে, ছেলেরটা উন্নত করবে। এটা আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝালাম। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন যে আমি যেন আমার চেয়ে নিজের জন্য যা পছন্দ করি, অপরের জন্য যেন তাই পছন্দ করি, বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে সত্যিকারের মুসলিম বানিয়ে দেবে। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব। অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। কেন? বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। তোমার যে একটা হৃদয় আছে, তোমার যে একটা অন্তর আছে, এই অন্তরটা তখনই মরে যায় যখন তুমি অত্যধিক বেশি অধিক পরিমাণ হাসি খুশিতে থাকো, বেশি পরিমাণ হাসো, তাহলে তোমার হৃদয়টা মরে যাবে, তোমার অন্তরটা মরে যাবে। এই জন্য তোমার জন্য জরুরি হলো কান্নাকাটি করা। কাদা, যদি কাদা না আসে, কান্না না আসে, কান্নার ভান করা, তবুও তোমাকে হাসা যাবে না। যদি হাসতেই হয়, তাহলে সুন্নতে হাসি, মুস্কি হাসি, যেটায় দাঁত বের হবে না, মুখ ফাঁক হবে না, মুস্কি একটা হাসি, দাঁত দেখা যাবে না, এরকম হাসি তুমি হাসতে পারো। এছাড়া অত্যাধিক অট্ট হাসি, বেশি হাসলে হৃদয় মরে যায়। ডাক্তাররা বলেছে বেশি হাসো, হার্ট ভালো থাকবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, হৃদয় মরে যাবে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দিব, যেহেতু আমরা মুমিন, এই জন্য অতিরিক্ত হাসা যাবে না। তাহলে 5টা কাজ করলে 5টা পুরস্কার। 1, হারাম ত্যাগ করলে বিনিময়ে ওলি হবেন, আল্লাহর বন্ধু হবেন। 2, তাকদীরের উপরে খুশি থাকলে ধনী হবেন, আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3, আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে মুমিন হবেন, আল্লাহ আপনাকে মুমিন বানিয়ে দিবেন। 4, নিজের জন্য যা পছন্দ করবেন, অপরের জন্য তাই পছন্দ করলে আল্লাহ তাআলা আপনাকে মুসলিম বানিয়ে দিবেন। 5, অতিরিক্ত হাসবেন না। অতিরিক্ত না হাসলে আপনার হৃদয়টা ভালো থাকবে, তাজা থাকবে। আর অতিরিক্ত হাসলে হৃদয়টা মরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। এই হাদিসটা তিরমিজির 2305 নম্বরে এসেছে এবং মিশকাতে এসেছে 5171 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু